আমার মনে হয়েছে যে রাজ্যের গভর্নেন্স বলে মানুষের গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত একটি সরকার রয়েছে, রাজ্যের পুলিশ, রাজ্যের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স রয়েছে প্রত্যেক জেলায়, তাদের কি কাজ ভূমিকা সেটা সেই কারণের জন্য কিষাণুদা আপনার জিজ্ঞেস করলাম। যদি মনে হয় যে আমার প্রশ্ন যথেষ্ট উদ্ধত, আমায় ক্ষমা করবেন। যদি মনে হয় অপ্রাসঙ্গিক, তাহলেও আমায় ক্ষমা করবেন। আমার মনে হয়েছে যে রাজ্যের কোন একজন রিপ্রেজেন্টেটিভ শাসক দলের তাকে জিজ্ঞেস করা দরকার, সেই কারণের জন্য আমি জিজ্ঞেস করলাম। দ্বিতীয়ত, যারা অনুপ্রবেশকারী এসছিলেন এবং আজকে এসআইআর আতঙ্কে তারা বাইরে চলে যাচ্ছেন, তারা কি বলছেন গত 5 দিন ধরে আমাদের কাছে ফুটেজ আছে, তারা কি বলছেন একবার শোনাই আপনাদেরকে, শুনুন। আমাদের কোথায় বাড়ি? বাংলাদেশ বাগেরহাট জেলা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এটা কলকাতায় থাকতাম। আর চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে, এসআইআর চালু হয়েছে। কিসের ভয় এত? আমরা বাংলাদেশি। আচ্ছা, এখানে আপনারা তো গরিব মানুষ, তা আপনারা কি খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য অন্য সরকারি সুযোগ সুবিধা পেতেন? না, আমাদের কিছুই নেই। আমি 15 দিন হয়েছে আইছি, আবার চলে যেতে আসছি। আচ্ছা, এখানে কি আপনি ভোট দিয়েছিলেন? কোনো নেই, আমি কোনো ভোট টোট দিই নাই ভাই। আপনার এখানকার কোনো বৈধ ডকুমেন্টস আছে? কোনো ডকুমেন্টস নেই আমার এই জায়গার। আমার বাংলাদেশ। এখানে এসেছিলেন কীভাবে? পালাইয়ে আইছি। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, অবৈধ থাকতেন। বাংলাদেশের কোথায় বাড়ি আপনার? বাগেরহাট থানা। এখানে কোথায় থাকতেন? এখানে সিনাপাত থাকতাম। এখানে কী করতেন? ময়লার কাজ করতাম। আচ্ছা, এখানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, ওসব কোনো কার্ড নেই আমার। বানিয়েছিলেন? না। ভোট দিয়েছিলেন? না। ভোট দেননি? না। আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা পেতেন? না। চলে যাচ্ছেন কেন? এসআইআর ভাইতে। কেন ভয় লাগছে? হ্যাঁ। আচ্ছা, আবার যেখানে থাকতেন সেখানে তালা মেরে এসছেন, এখানে ফিরবেন তো আবার? কোন জায়গায়? যেখানে থাকতেন কলকাতায় ডিয়ার পার্কে। না 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 না। আর ফিরবেন? অনেকে অল্প কয়েকদিন এসছেন, অনেকে আবার বেশ কয়েক বছর এসছেন, অনেকের কার্ড আছে, অনেকের কার্ড নেই, অনেকে ভোট দিয়েছেন, অনেকে দেননি, অনেকে সরকারি প্রকল্প পেয়েছেন, অনেকে পাননি। এই হচ্ছে পরিষ্কার ছবি। তবে কমন ফ্যাক্টর সেটা হচ্ছে এসআইআর আতঙ্কে তারা ভারতের মাটি ছেড়ে বাংলাদেশ মুখ হচ্ছেন। এসআইআর আতঙ্ক কমে গেলে আবার ফিরবেন কিনা সেটাও একটা অন্য বিষয়, পরের বিষয়। আমি একটা বিরতি নিয়ে ফিরবো সিদ্ধার্থদার কাছে। সিদ্ধার্থ নস্কর বিজেপির মুখপাত্র এখানে রয়েছেন, তিনি কি বলবেন। কিষাণুদার একাধিক প্রশ্ন ছিল, একাধিক অভিযোগ ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক তার প্রতি। সিদ্ধার্থদা কি বলবেন জানবো ওনার থেকে, সঙ্গে থাকবেন। আমি কিষাণুদার যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে একটা অত্যন্ত যুক্তিসঙ্গত জায়গা রয়েছে। সেটা কি, যে ভারতের সীমানায় দাঁড়িয়ে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব কতটা এক্ষেত্রে, বিএসএফের দায়িত্ব কতটা এই ক্ষেত্রে অস্বীকার করার কোনো জায়গা নেই। দালালদেরকে 5,000 10,000 টাকা করে দিয়ে এরা ভারতে ঢুকছে, যাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। এই 5-10 হাজার টাকার ভাগ কারা পায় প্রশ্ন উঠছে। তবে আসুন প্রথম আপনাদেরকে দেখাবো এখন এই মুহূর্তে আমি বিগ স্ক্রিনে, যে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানায় কোন কোন জায়গা থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এবং অলরেডি ঘটে আসছে, দীর্ঘদিন ধরে ঘটছে। আসুন দেখাই, আসুন আপনাদেরকে নিয়ে যাই বিগ স্ক্রিনে। এবার দেখুন, এখানে আমরা দেখাই, দেখুন এই বিগ স্ক্রিনে আমরা একটু দেখাই। দেখুন, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর এটা হচ্ছে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন সাদা দিয়ে ম্যাপ করা আছে। এই পুরোটা মানে এই যে আলিপুরদুয়ারটা আসামের সঙ্গে যুক্ত হচ্ছে, কোচবিহার থেকে শুরু করে এই পুরো অংশটাই কিন্তু বাংলাদেশের সীমানা, অর্থাৎ একেবারে উত্তর থেকে এই দক্ষিণ পর্যন্ত। যদি আপনি দেখতে পান একদম এই ওপরে কোচবিহার থেকে শুরু করে আমি একদম এই দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত চলে আসলাম। এই দূরত্বটা 2700 কিলোমিটার। এই যে ডিস্টেন্স দেখছেন সাদা সাদা, সমস্ত পশ্চিমবঙ্গের গায়ে কেন এত অনুপ্রবেশের সমস্যা। এখানে রাজ্য সরকারও নাজেহাল হয়ে যাচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর জন্য, যেখানে দেখা যাচ্ছে কি এই পুরো বর্ডারটা মানে এই দেখুন জলপাইগুড়ি, তার কিছুটা অংশ কোচবিহার, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এখানে নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এই বর্ডারের দৈর্ঘ্য হচ্ছে 2700 কিলোমিটার প্রায়। দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় থেকে দিনহাটা। আসুন আমরা দক্ষিণ দিনাজপুরের হিলি, আমরা দেখতে পাচ্ছি মালদার মেহেদিপুর, আমরা দেখতে পাচ্ছি কালিয়াচক, আমরা দেখতে পাচ্ছি হাকিমপুর, আমরা দেখতে পাচ্ছি বসিরহাট, আমরা দেখতে পাচ্ছি বনগাঁ, আমরা দেখতে পাচ্ছি কদমতলী। এই সমস্ত জায়গা থেকে
এই ধরনের ইনসার্জেন্সি বা অনুপ্রবেশের কাজ ঘটে এবং তার অভিযোগ। আচ্ছা, এইগুলো গেল হচ্ছে রেপুটেড জায়গা। এই জায়গাগুলো যেগুলো আনপ্রোটেক্টেড অবস্থায় রয়েছে, বিরাট একটা অংশ, এখান থেকেও মানুষ ঢুকতে পারেন। এই হচ্ছে আমাদের পুরো বর্ডার আমরা দেখালাম, এবং যেখানটা আনপ্রোটেক্টেড তার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 450 কিলোমিটার। এই ম্যাপ আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাচ্ছে যে অনুপ্রবেশ রোখাটা অত্যন্ত শক্তপোক্ত নীতি এবং প্রহরা ছাড়া সম্ভব নয়। একটা বিরাট অংশ 2700 কিলোমিটার, 450 কিলোমিটার প্রায় আনপ্রোটেক্টেড, এবং সমস্ত জায়গা থেকে অনুপ্রবেশ ঘটতে পারে, একদম উত্তর কোচবিহার থেকে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত। দেখুন এই পুরো জায়গাটা কোথায়, দিনহাটা, হিলি, কালিয়াচক, মেহেদিপুর, হাকিমপুর, বসিরহাট, কদমতলী, বনগাঁ ছাড়াও একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেখান থেকে অনুপ্রবেশ হয়। দেখুন নদিয়ার বর্ডার রয়েছে, পাশাপাশি দেখুন মালদার একটা অংশ রয়েছে, দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, মুর্শিদাবাদের একটা বিরাট অংশ রয়েছে আনপ্রোটেক্টেড অবস্থায়। এই জায়গা থেকে অনুপ্রবেশ ঘটতে পারে। এবার আসুন আমি চলে যাই সিদ্ধার্থদার কাছে। সিদ্ধার্থদা, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রক তাদেরকে ডেপিউট করা হয় বর্ডারকে সিকিওর করবার জন্য। কেন তাহলে অনুপ্রবেশের কাজ ঘটে? এই যে অনুপ্রবেশের ঘটনার ক্ষেত্রে যদি আমরা বলি স্বরাষ্ট্র দপ্তর বা মন্ত্রক, তাদের অ্যাকাউন্টেবিলিটি নেই কেন? দ্বিতীয়ত প্রশ্ন, ভোটার কার্ড, আধার কার্ড এসব তো কেন্দ্র সরকার দেয়, ভোটার কার্ড দেয় ইলেকশন কমিশন, আধার কার্ড দেওয়া হচ্ছে সেইভাবে। এখন সেই ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতিগুলো আপনারা কেন ধরতে পাচ্ছেন না দিনের পর দিন? আমি একটা কথা শুধু বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর দেশপ্রেম, তিনি এত দেশকে ভালোবাসেন বলার মতো নয়। তার কারণ আমরা দেখেছি বিভিন্ন মোড়ের মাথায়, বিভিন্ন শহরতলি, বিভিন্ন গ্রাম, বাংলা নিজের মেয়েকে চায়, শুধু ব্যানারে লেখা হুডিং আর হুডিং। কিন্তু আমরা এক্ষণে কি দেখতে পাচ্ছি, বাংলা চায়, বাংলাদেশিদের চায়। বাংলার মেয়েকে চায় না, বাংলাদেশিদেরকে চায়। এই যে প্রশ্নটা আমাকে একটু আগে করলেন টিএমসির মুখপাত্র যিনি বসে আছেন কৃষাণুবাবু, আমি ওনাকে একটা কথা শুধু পরিষ্কার ভাষায় বলতে চাই। আপনারা যে এখনই দেখালেন আপনার স্ক্রিনের মধ্যে 450 কিলোমিটার বর্ডার ফাঁকা, মুক্তাঞ্চল হয়ে রয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে। আপনার টিভিতেও বহু বিতর্ক এ নিয়ে হয়েছে, আমি দেখেছি। সেখানে রাজ্য সরকার কোনো উদ্যোগই দেখাননি, আর কেন্দ্রীয় সরকারও হাতের উপর হাত রেখে বসে আছে। এবার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বারবার, দাদা এটা তো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে বিষয়, জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়। আমি ধরে নিলাম রাজ্য সরকার চাইছে না, কেন্দ্র সরকার তো এমন কিছু করে দেখিয়েছেন। 370 ধারা অবলুপ্ত করতে পারে যে সরকার, সেই সরকার একটা বর্ডারে কাঁটাতারের বেড়া দিতে পারে না? মানে আপনি এমনভাবে বলছেন মনে হচ্ছে পিলার, কাঁটাতার সব রেডি রয়েছে, তৃণমূল কংগ্রেসের সরকার বললেই আপনারা গিয়ে বর্ডারটা প্রোটেক্ট করে দেবে। একেবারে রেডি রয়েছে, শুধু জমিটা দেওয়ার অপেক্ষা। বারবার আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে বহুবার তিনি রাজ্যকে জানিয়েছেন। আজ পর্যন্ত কিন্তু তার সদুত্তর বা জমি দেওয়ার কোনো উদ্যোগ দেখানো হয়নি, নাম্বার 1। নাম্বার 2, যে কথা বললেন একটু আগে, এই অনুপ্রবেশকারীরা যখন আসে তারা ওই মুক্তাঞ্চল দিয়ে চলে আসে। পুলিশের তো একটা দায়ভার ছিল, বাংলার যে পুলিশ আছে তাদের একটা দায়ভার আছে। এরা এসে করছে কি, পার্টির নেতাদের ধরে, বিভিন্ন নেতারা, এরা ভোট ব্যাংকের অঙ্কটা এত সুন্দর জানেন যে তার ভোট কার্ড, তার আধার কার্ড। দাদা একটা কথা আবার আমি আপনার মাঝখানে আনএক্সপেক্টেড ইন্টারফেয়ারেন্স করি। গরু পাচারের ক্ষেত্রে সতীশ কুমার যেভাবে জড়িয়ে পড়েছিলেন, মানুষ পাচার বা আদান প্রদানের ক্ষেত্রে বিএসএফ এর অন্যান্য আধিকারিক এভাবে জড়িয়ে নেই তো? দালালরা যে 5,000, 10,000, 15,000 টাকা নিচ্ছে, তার শেয়ার বিএসএফকে দিচ্ছে না তো? তার জন্য কাঁটা তারের নিচ থেকে না ঢুকে বুক চওড়া করে এই সমস্ত রেপুটেড বর্ডার থেকে মানুষ ঢুকছে।
না দেখুন, ডেপুটেড বর্ডার থেকে মানুষ ঢুকেছে এরকম তথ্য আপনারা দেখান, আমি তখনই বলবো। আমি ওই প্রশ্নে এখনো যাব না। আচ্ছা। যে মুক্তাঞ্চল থেকে মানুষগুলো এসেছে তারা স্বীকার করছে যে আমাদেরকে 5,000 টাকা 10,000 টাকার বিনিময়ে আমাদেরকে এপারে আনা হয়, এপারে আমরা চলে আসি, আমরা ভোট কার্ড করি, আমরা আধার কার্ড করি এবং নিশ্চিন্তে আমরা কাজ করে বেড়াই। আজকে শুধু তাই নয়, আপনি দেখুন 48,000 কোটি টাকা আমাদের লক্ষ্মীর ভাণ্ডারে আমাদেরকে দেওয়া হয়। সেই 48,000 কোটি টাকা আজকে দেওয়া হয়, তার মধ্যে 2,15,00,000 আমরা বেনিফিশিয়ারি। দেখুন, একটু আগে যে কথা আপনি বলেছেন, একটা মূল্যবান কথা বলেছেন, সেটা হচ্ছে এই, আমাদের ভারতবর্ষ, আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের সেই লক্ষ্মীর ভাণ্ডার হোক, গৃহ নির্মাণ যোজনা হোক, আপনার বয়স্কদের যে ভাতা দেওয়া হোক, কন্যাশ্রী হোক, সে প্রাপ্য তো আমাদের ছিল, কিন্তু এই অনুপ্রবেশকারীদের এনে আমাদের ভাগটা তাদেরকে দিয়ে দেওয়া, এটা তো ঠিক না। আরও একটা কথা যেটা কৃষ্ণবাবু বলে গেছেন, উনি জানেন না, বাংলা এমন একটা রাজ্য যেখানে জঙ্গিদের আতুর ঘর হয়ে উঠেছে। আমি আগের দিন উনি নমশূদ্র সমাজের কথা বলছিলেন, আমি নমশূদ্র সমাজের ছেলে হয়ে বলছি, এই প্রথম কোনো সরকার, আমি যদি নিউট্রালি দাঁড়িয়ে বলি, আমাদের নাগরিকত্ব দেওয়ার জন্য একমাত্র ভারত সরকার এই মুহূর্তে ভেবেছেন। তার জন্য ভারত সরকারকে আমাদের ধন্যবাদ।